এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন বাজে 5:30 মতন। 5:30 থেকে আমরা দাঁড়িয়ে আছি। এখন 5:30 না, মানে 5:30 নাগাদ, 5টা নাগাদ তো উঠেছি। উঠে ক্যামেরা দিয়ে দাঁড়িয়ে আছি যে কখন কাঞ্চনজঙ্ঘাকে দেখবো। অ্যাকচুয়ালি ক্যামেরাতে উঠুক না উঠুক, চোখে দেখতে এত সুন্দর লাগছে। আমি শেয়ার করছি তোমাদের সাথে ভিউটা, বাট এখন 6টা বাজে। আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘার কালারটা চেঞ্জ হচ্ছে। আর এই ভিউটার জন্যই মেবি এসেছিলাম এখানে, কারণ আমি শুনেই এসেছি যে পেলিং থেকে সব থেকে কাছে, সব থেকে ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। মনে হবে যেন ছুঁয়ে নেওয়ার দূরত্বে দেখা যাচ্ছে। ঠান্ডায় হাত পা পুরো জমে যাচ্ছে, বাট ছাদে চলে এসেছি এখন। মানে ব্যালকনি থেকে তো আসছিল ভিউজ, বাট ছাদ থেকে যেভাবে আসছে আর টাইম ল্যাপস করা হচ্ছে সেভাবে বোধহয় কোথাও থেকে আসবে না। অ্যান্ড ইটস রিয়েলি বিউটিফুল। তোমরাও দেখো। তো বেসিক্যালি এটা ছিল আমাদের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, একদম ডট 5:30টার সময় যখন দেখছিলাম উঠে। আমি তো 5টা থেকে উঠে দেখছিলাম, বাট 5:30 থেকে ক্লিয়ারলি দেখা যাওয়া শুরু হয়েছিল। বাট ব্যালকনি থেকে বেশি ভালো বোঝা যাচ্ছিল না বলে ছাদের এখানে এসেছিলাম। তো ছাদটা দেখছিলাম কেমন একটা ঢাল জায়গায় পুরো বানানো, আর পাশটা পুরোটা গ্যাপ আছে। এখানে অনেকগুলো ফ্ল্যাগস আছে। তো প্রত্যেকটা ফ্ল্যাগসের পাহাড়ে আলাদা আলাদা ভ্যালুস হয়, তো সেই জন্য হয়তো এখানে লাগানো। সব কিছু তো আর আমরা জানি না। সামনে কোনো হোটেল ছিল না বলে ভিউজটা ইন্টারাপ্ট হয়নি। তো কাঞ্চনজঙ্ঘার কিছু টাইম ল্যাপস শর্ট নিয়ে নিলাম। আর এখন জানলা অবস্থা দেখো, জানলার কাছে দাঁড়িয়ে আছি, পুরো জানলা ভিজে গেছে। লাইটটা একটু কম আছে এদিকে আয়নায়, তো সেই জন্য আমি জানলাটা খুলবো ভাবছিলাম। বাট যাই হোক, যা দেখলাম অসাধারণ দেখলাম। এখন তো মানে দিনের শুরু, তাতেই এরকম ভিউ পেয়েছি। এখন দেখা যাক বাইরে বেরিয়ে দেন কতটা কি হয়। এখন একটু স্নান করে নেবো, যদিও ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে। এখানে এখন দেখাচ্ছে 3 ডিগ্রি 4 ডিগ্রি মতন টেম্পারেচার। তো গরম জল আছে, কিন্তু গরম জল আর গরম থাকছে না, মানে একটুখানি ঢালার সাথে সাথেই ঠান্ডা হয়ে যাচ্ছে। তো সেই জন্য একটু কষ্ট করে স্নানটা করে নেবো, দেন আস্তে আস্তে রেডি হই। এখন 8টা নাগাদ নিচে চলে যেতে হবে, কারণ ব্রেকফাস্টের ব্যাপার আছে। আমরা ব্রেকফাস্ট করেই এখান থেকে বেরোবো। পুরি সবজি বোধহয় দেবে বললো। একটু চাটা দরকার আছে, পেটে গরম চা পড়ার, আর গরম জল অলসো, কারণ জল খেতেই পারছি না, এত ঠান্ডা যে জল খেতে পারছি না। তো একটু স্নান টান করে রেডি হয়নি, দেন তোমাদের সাথে আবার আমার সেকেন্ড ডের লুকটা শেয়ার করে দিচ্ছি। তো আমি রেডি। আমি নিচেই স্টকিংস পরে নিয়েছি, ওপরে স্কার্ট, হাইনেকের ব্ল্যাক টপ, আর শ্রেয়ানকেও আমি একটা হাইনেকেরই ব্ল্যাক জামা পরেছি। চলে আসো, জলদি চলে আসো। এখানে চুলগুলো কার্ল করে রেখেছি, এই যে হাইনেকের সেম সেম ম্যাচিং ম্যাচিং। আর এইটা তো একটা হুডি, এই হুডিটা ভীষণ নরম মোটা, বাজার মোটাতে থেকে পিসি কিনে দিয়েছিল। তো আমি ওকে বললাম এটাই পরে নিতে, কারণ ঠান্ডা আছে বেশ বাইরে। তো ব্যাস, উই আর রেডি। আমি শুধু জ্যাকেটটা পরবো, ওর সাথে ম্যাচিং করেই কালারটা সেট করা আছে। জ্যাকেটটা পরবো অ্যান্ড দেন কারগুলো খুলে বেরিয়ে যাবো। তো আমি পুরো রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে। এবার ব্রেকফাস্ট করব আর ডাইরেক্ট বেরিয়ে যাব। তো এখানে ব্রেকফাস্টে দিয়ে দিয়েছিল গরম গরম লুচি আর সবজি। পেলিংয়ের যে নতুন রোপওয়েটা খুলেছিল সেটা কিন্তু এখানে চলছিল, দেখতেই পাচ্ছ। আমাদের টাইম হয়নি বলে আমরা ওখানে যেতে পারিনি।
পার হেড 300 করে বোধহয় টিকিট প্রাইস ছিল। গ্লাস ব্রিজের একদম কাছে কিন্তু রোপওয়ে রয়েছে, যারা চাও তারা এসে ট্রাই করতে পারো। আমরা গ্লাস ব্রিজে চলে এসেছিলাম আর সেখানে এন্ট্রি ছিল পার হেড কিন্তু 100 করে। এখান দিয়ে এন্ট্রি করতে হবে, টিকিট কেটে দেন সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে। তো আমরা আমাদের ফার্স্ট লোকেশানে এসে গেছি, এটা হচ্ছে স্কাইওয়াক। তো এই হচ্ছে গ্লাস ব্রিজটা, স্কাইওয়াক বেসিক্যালি দেখতেই পাচ্ছ। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ ভীষণ ক্লিয়ার দেখা যায়। এখানে ঢুকে জুতো সবাইকে খুলে রাখতে হয়, কারণ গ্লাস ব্রিজের ওপর দিয়ে জুতো পরে হাঁটা অ্যালাউড না। আর তাছাড়া ওপরে যে মনেস্ট্রিটা আছে সেখানে যাওয়ার জন্য অনেকে জুতো পরে গিয়ে সামনে খোলে, বাট এখানেই জুতো খুলে রাখা বেটার। স্কাইওয়াক থেকে দেখো 360 ডিগ্রি ভিউ, তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। কাঞ্চনজঙ্ঘাটা এত ক্লিয়ারলি দেখা যাবে আর দিনটা এতটা পরিষ্কার থাকবে ভাবতে পারিনি। আর আমরা যখন গেছি লাকিলি যেহেতু 8:30 নাগাদ গেছিলাম, তো আমরা কিন্তু মোটামুটি বেশ ফাঁকাই পেয়েছি, খুব একটা বেশি ভিড় পাইনি। তো সুন্দর করে দাঁড়িয়ে বেশ সবাই মিলে ফটো তুলতে পেরেছিলাম। এই স্পেলিং স্কাইওয়াকের ব্যাপারে যেটুকু আমি জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। 2018-তে কিন্তু এই স্কাইওয়াকটা প্রথম খোলে। আর হ্যাঁ, এটাই কিন্তু পুরো কান্ট্রির সবথেকে প্রথম গ্লাস বটম স্কাইওয়াক, যেটা 7,200 ফিট উচ্চতায় অবস্থিত রয়েছে। আর 137 ফিট একটা মূর্তি রয়েছে চেনরেজিগের। আর এখানকার ভিউজ এতটা সুন্দর, এত কালারফুল, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর দেখা যায়। প্লাস প্রেয়ার হুইলসগুলো রয়েছে, গোল্ডেন প্রেয়ার হুইলস, এত সুন্দর লাগছে। আর এখানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে সবাই জায়গাগুলো। ভেতরটা তো অবশ্যই আরও অনেক বেশি সুন্দর। অনেক পর্ব পর্ব করে গৌতম বুদ্ধের লাইফের ব্যাপারে পুরো ডিটেলিংয়ে দেওয়া আছে। আমরা ছাদে উঠেছিলাম, ছাদ থেকেও ভিউটা খুব সুন্দর লাগছিল। তো এখানে দেখছিলাম বেশ অনেক রকম সুন্দর সুন্দর ডিজাইনের ক্যাকটাস কিন্তু রয়েছে। দেন আমরা নেক্সট ডেস্টিনেশন চলে গেছিলাম অরেঞ্জ গার্ডেনে। এই অরেঞ্জ গার্ডেনের ঠিক নিচের দিকেই যেখানে আমরা নেমে যাচ্ছি সেখানে কিন্তু রয়েছে রঙ্গিত রিভার, যেটা সবসময় বয়ে চলেছে, জল প্রচণ্ড ঠান্ডা। ওটারও একটা ভীষণ সুন্দর ভিউজ ছিল। কিন্তু এখানকার অরেঞ্জ ট্রিগুলোতে এত অরেঞ্জ ভরে রয়েছে, এত অরেঞ্জ ভরে রয়েছে। আর এগুলো কিন্তু জেনুইন অরেঞ্জ, তো আমাদের এখানকার থেকে টেস্ট অনেক বেশি আলাদা। এখানে অরেঞ্জ ওয়াইন, আরও অনেক রকমের ওয়াইন কিন্তু বিক্রি হচ্ছিল। গ্রেপ ওয়াইন ওখানকার যেগুলো খুব ফেমাস, এলাচির ওয়াইনও বিক্রি হচ্ছিল। তো যারা কিনতে চাও তারা ওখান থেকে কিনে নিতে পারো। 100 থেকে 150 টাকার রেঞ্জের মধ্যে কিন্তু পেয়ে যাবে জুস বা ওয়াইন, যা খুশি ট্রাই করতে পারো। তো দেখো গাছ পুরো ভরে আছে এখানে অরেঞ্জে, সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক পিকচার্স তুলছিল। আর এখানেই কিন্তু অনেক ছোট ছোট দোকান রয়েছে, যারা মার্কেটে যেতে পারছো না তারা এখানকার কিছু দোকান থেকে কিন্তু কি চেন, ফ্রিজ ম্যাগনেটস নিতে পারো। ইভেন আখরোট বলো, ওয়াইন বলো, ওয়ালনাট বলো, সব কিছুরই কিন্তু দোকান এখানে রয়েছে। আর যারা একটু হালকা ফুলকা লাঞ্চ বা স্ন্যাক্স খেতে চাও তাদের জন্য কিন্তু এখানে মোমো, ম্যাগি সবই পাওয়া যায়। তো এখান থেকে ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারো। এই অরেঞ্জ গার্ডেনে কিন্তু ঢুকতে আমাদের এন্ট্রি ফি নিয়েছিল 30 রুপিস করে। বেশ অনেকক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম, খুব ভালো লাগছিল। ওয়েদারটাও খুব সুন্দর ছিল, হালকা হালকা রোদ ছিল, তো বেশি ঠান্ডাও লাগছিল না।
তো এখানে দেখো দড়ি মতন দেওয়া আছে যাতে কেউ ওই পারে যেতে না পারে, কারণ জায়গাটা খুবই রিস্কি। আর এখানকার দোকান থেকে আমরা একটু ফ্রেশ অরেঞ্জ জুস ট্রাই করলাম। তারপরে আমরা কিন্তু সোজা চলে গেলাম কাঞ্চনজঙ্ঘা ফলসের ওখানে। আর ওখানে আমাদের এন্ট্রি ফি ছিল 20 রুপিস করে ইচ। আর এখানেও কিন্তু একটা মার্কেট মতন বসেছিল, প্লাস অন্যান্য জায়গার থেকে বেশ অ্যাফোর্ডেবল প্রাইসেই সব কিছু অ্যাভেলেবেল ছিল গিফটিং পারপাস। এখানে কিন্তু ভেজ মোমো, থুকপা অনেক কিছু পাওয়া যাচ্ছিলো। আমি থুকপা কখনো ট্রাই করিনি, তো ভাবলাম চিকেন থুকপা আমি আর শ্রেয়ান ট্রাই করলাম। সোনাদা ভেজ থুকপা নিয়েছিল আর অপর্ণা ম্যাগি খেয়ে নিয়েছিল। তো এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল কিন্তু খেচেপেলি লেক, যেটাকে বলে, বা খেচিওপালরি লেকও এটাকে বলে। এখানের এন্ট্রি ফিও ছিল 20 রুপিস ইচ। এখানেও একটা ছোট্ট টেম্পল বা শ্রাইন মতন বলতে পারো ছিল। আর সব জায়গায় প্রেয়ার হুইলসগুলো এত সুন্দর লাগছিল টাচ করতে করতে, ঘোরাতে ঘোরাতে, এগোতে। এগুলোই ওখানকার মেন অ্যাট্রাকশন। তো এখানকার লেকের যা হিস্ট্রি সেটা যেটুকু জানি আমি তোমাদের সাথে শেয়ার করছি। খেচিওপালারি কথাটার মানে কিন্তু হচ্ছে হেভেন অফ পদ্মাসাম্ভাবা। বেসিক্যালি এটাকে হিন্দুদের জন্য আর বুদ্ধিস্টের জন্য কিন্তু খুব বড় একটা উইশ ফুলফিলিং লেক হিসেবে মনে করা হয়। আর সবথেকে আশ্চর্যের বিষয় যেটা দুটো লেগেছে আমার, সেটা হচ্ছে লেকটার শেপটা কিন্তু বলা হয় যে ওখানকার যে বুদ্ধিস্টদের দেবী তার পায়ের শেপের মতন। আর দ্বিতীয় কথা, এই লেক কখনো অপরিষ্কার হয় না। এই লেক শুকিয়ে ডেফিনেটলি যায়, কিন্তু বর্ষাকালে আবার পরিপূর্ণ হয়ে যায়। প্লাস এই লেকের ওপর যখন পাতা পড়ে সেই পাতা কিন্তু পাখিরা মুখে করে তুলে ফেলে দেয়, তো এই লেক কখনো নোংরা হয় না। এই খাড়াই রাস্তাটা দিয়ে কিন্তু লেকের ভিউ পয়েন্টে যাওয়া যায়। আর অলসো এখানে একটা হোমস্টে রয়েছে, লেপচা হোমস্টে টপে। প্রচণ্ড চড়াই রাস্তা, এই সিঁড়িগুলো দিয়ে উঠতে হবে ভিউ পয়েন্টে যেতে হলে খেচাপাড়ি। আর সিঁড়ির গ্যাপগুলো প্রচণ্ড, মানে ধাপের গ্যাপ প্রচণ্ড, আর বাজে রাস্তা একদম। তো প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি, শ্বাসকষ্ট হচ্ছে সত্যি বলতে। বাট দেখা যাক। আমি ভাবছি আর যাবো না, আমি নিচের দিকে নেমে যাচ্ছি। শ্রেয়ানকে পাঠিয়েছি, শ্রেয়ান আর সোনা দাদা গেছে, অপর্ণা আর আমি ভাবছি নিচেই থাকি, একটু লেকের জল ফল নিয়ে একটু হাত ফাত দিই, ওটাই বেটার। আর শরীরের সাথে কম্প্রোমাইজ করে লাভ নেই। তো ওরা দুজন গেছে, দেখি কতটা কি ভিউজ, ফটো, ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো ভিউ পয়েন্টে যাওয়ার জন্য কিন্তু বেশ অনেকটা উঠতে হয়েছিল। আর এখানেই ছিল লেপচা ভিউ হোমস্টে, যেটা ভিউ পয়েন্টও ওখানে অ্যারো দিয়ে লেখা আছে, দেখতেই পাচ্ছ। এই মইটা দিয়ে উঠতে হবে। আমি সিরিয়াসলি জানি না এখানে লোকে কী করে আসছে, বাট হ্যাটস অফ টু দেম যারা এই হোমস্টেতে থাকছেন। বাট এখানে গুরু রিম্পোচে বলে একটা হিডেন কেভ রয়েছে, যেখানে খুব একজন বিশেষ কেউ আসে না, কিন্তু এখানে দেখে বোঝা যাচ্ছে যে বুদ্ধিস্ট মঙ্করা কিন্তু ডেফিনেটলি আসেন, কারণ এখানে পুজো আচ্ছা হয়। আর যে জলগুলো দেওয়া হয় সেগুলোও চেঞ্জ হয়। তো শ্রেয়ান ওপরে উঠেছিল আর সোনা দাদাও তারপরে উঠেছিল। আর ফাইনালি এখান থেকে ওরা ভিউটা তুলে এনেছে। পুরোপুরি দেখো, মা দেবী তারা যে বলা হয় আর কি, ওনার পায়ের ছাপের মতনই কিন্তু লেকটা দেখতে লাগছে। তো ওখান থেকে সোজা হোটেলে ফিরে এসে চা খেলাম, আর ডিনারে কিন্তু ফ্রাইড রাইস, আলুর দম আর চিলি চিকেন দিয়ে আজকের দিনটা শেষ করলাম। তো দেখা হচ্ছে থার্ড আর লাস্ট পার্ট নিয়ে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।